অযোধ্যা কেন বলে? আরে যে স্থান যুদ্ধ করে কেউ কখনো জয়ী হতে পারেনি তাকে বলে অযোদ্ধা। আর দশরথ তিনি যুদ্ধের সময় শত্রুরা দেখতে পেত যে 10 দিক দিয়ে আক্রমণ করতে আসছে, কেউ কোনোদিন এই অযোধ্যার দিকে চোখ তুলে তাকায়নি। এই দশরথ রাজা এমন ছিল। আরো ছিল শব্দবেদী বাণীর তার প্রবল শিক্ষা। চোখ বুঝে বাণ নিক্ষেপ করত, কোথায় শব্দ হচ্ছে সেখানে লক্ষ্য ভেদ করতে পারত না দেখে। এতটা বিজ্ঞান ছিল ধনুর্বেদ শাস্ত্রে এই দশরথ রাজা। কিন্তু জীবনে কাল হলো কি? কত সুন্দর শিক্ষা রামায়ণের। জীবনে একটা কাল হলো দশরথের। অনেক ভালো জ্ঞানী রাজা, সবাই সম্মান করে, কিন্তু স্ত্রীর প্রতি প্রবল আসক্ত। কইকেয়ী নামক স্ত্রী দেখতে সুঠাম, কত সুন্দর দেখতে। শুধু দেখতে সুন্দরী তা নয়, এই স্ত্রীরও যুদ্ধবিদ্যায় ভালো পারদর্শী। আরে রাজা দশরথ মানুষ বেড়াতে গেলে, ঘুরতে গেলে স্ত্রীকে সাথে নিয়ে যায়। এই দশরথ এতটা স্ত্রীর প্রতি আসক্ত, সে যুদ্ধ করতে যাচ্ছে অথচ স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছে। চিন্তা করেন, মানুষ বেড়াতে গেলে স্ত্রীকে সাথে নেয়, রাজা দশরথের কত প্রবল আসক্তি। সে যাচ্ছে যুদ্ধ করতে, কিন্তু সাথে যুদ্ধের রথের উপরে করে স্ত্রীকে নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, একদিন কি হলো, দশরথ রাজা যুদ্ধ করতে করতে তার রথের চাকা মাটিতে ডেবে গিয়েছে। আর এই কইকেয়ীর শক্তি ছিল তেমন, সে কি করেছে, ওই রথ থেকে নেমে স্বামীর রথের চাকাটা নিজে সারথি হয়ে বয়ে নিয়ে গেল। স্বামী প্রসন্ন হলো। দেবী, তোমাকে আমি একটা বর দেব, কি বর চাও বলো? বলে, স্বামী বরটা তুমি রেখে দাও, একদিন আমি চেয়ে নেব। একটা বর পাওনা রইল, মনে রাখবে। এরপরে আরেকদিন যুদ্ধ করতে করতে রাজা দশরথ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আবার স্ত্রী ভালো রণকৌশল জানতো, স্বামীর সাথে যুদ্ধ করে, মানে স্বামীর পরবর্তীতে সে যুদ্ধ করে স্বামীকে সেখান থেকে জীবিত বাঁচিয়ে ফিরেছে। এজন্য আরেকদিন আর একটা বর, কি বর চাও বলো? বলে, আমি একদিন চেয়ে নেব, বরটা রেখে দাও তুমি। আর এদিকে দশরথ রাজার কি ভুল ছিল চিন্তা করেন। রামের পিতা দশরথ, কিন্তু জীবনে পাপ করলে ওই পাপের কিন্তু শাস্তি হবে। এজন্য একটা কথা রয়েছে, পাপ ছাড়ে না বাপ কেউ। কথাটা বাস্তব। এই জগৎ হচ্ছে একটা কর্মক্ষেত্র। তুমি যেমন কর্মের বীজ বপন করবে, তেমনি ফল লাভ করবে। এজন্য জীবনে সৎ কর্ম করতে হয়। ভক্ত তো দূরের কথা, ভক্তের প্রথম ধাপ হচ্ছে সৎ কর্ম করা।